কিন্তু সে যে আমার উপর জুলুম করলো, এর মূলে আল্লাহ তাআলার আদেশ ছিল। কারণ আল্লাহ তাআলার বিনা ইরাদায় বা বিনা হুকুমে কিছুই হয় না। আমার মান অপমান, হায়াত মৌত, ধনদৌলত, রোজি রোজগার, অভাব সচ্ছলতা সব কিছুই আল্লাহর হাতে। কাজেই আমাকে ইয়াকিন রাখতে হবে যে যা কিছু আমার উপর ঘটলো বা ঘটেছে সবই আল্লাহর তরফ থেকে, তাঁরই ইশারায়, হয় আমার গুনার কারণে, নতুবা আল্লাহর পরীক্ষা, অথবা মর্যাদা বৃদ্ধির বা রুহানি উন্নতির সুযোগ স্বরূপ। দুনিয়াতে বাস করতে হলে ওসিলা বা জিসমানি কারণ তো মানতেই হবে। তাই বলে রুহানি কারণকে উড়িয়ে দেওয়া কোনো মতেই সঙ্গত ও শরীয়ত সম্মত হবে না। হযরত কুদ্দিস সিরুর লেখা পথের দিশারি পুস্তক থেকে একটি বিশেষ অংশ পাঠ করছি। দুনিয়ার প্রত্যেকটি জিনিসের বেলায় আমরা দেখতে পাই অন্তর ও বাহিরের সমন্বয়ে একটা বস্তু পূর্ণতা লাভ করতে পারে। যেমনভাবে দেহ আত্মার সমন্বয়েই মানব, সেইভাবে আত্মা ও দেহ উভয়ের সংশোধনেই মানব জীবন পূর্ণতা লাভ করতে পারে। অনেকে বলেন অন্তর ঠিক থাকলেই হলো, বাহিরটা কিছুই নয়, কারণ অন্তরটাই মূল জিনিস। আমরা বলবো তারা ভুল বুঝেছেন। কারণ অন্তরটা যে মূল তা আমরাও মানি, কিন্তু মূলের সঙ্গে ডালপালাও চাই। গাছের মূল যদি খুব সতেজ হয় আর ডালপালা যদি কাটা ন্যাড়া মোড়া হয়, তাহলে সে গাছটা পূর্ণ হলো না, এবং সেরূপ গাছ কেউই চায় না। তাই প্রধানের সঙ্গে অপ্রধানেরও অপরিহার্য প্রয়োজন থাকে। আবার অনেকে বলেন অন্তর ঠিক না করে দাড়ি রেখে সুন্নতি লেবাস পরে বেড়ানো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কাজেই অন্তর ঠিক করার পর দাড়ি রাখবো বা সুন্নতি লেবাস পরবো ইত্যাদি ইত্যাদি। তাদের উত্তরে আমরা বলবো, যদি অন্তর শুদ্ধ করার চেষ্টা আদৌ করা না হয়, কেবল বাহ্যিক সুন্নতি লেবাস পরে বেড়ানো হয়, তাহলে সেটা পুরা মাত্রাই ভণ্ডামি। কিন্তু অন্তর ঠিক করার পর বাহির দুরস্ত করব, এটা একেবারে ভুল। কারণ বাহির দুরস্ত করা অতি সহজ, ইচ্ছা করলে এখনই হয়ে যাবে, কিন্তু অন্তর দুরস্ত করতে বহুদিন সাধনা করতে হয়। তাতে সারাটি জীবনও শেষ হয়ে যেতে পারে। অন্তর দুরস্ত করতে যদি সারা জীবনই কেটে গেল, তাহলে বাহির দুরস্ত আর কবে হবে? দেখুন, আপনি ডাক্তারি পাস করে একটি ডাক্তারখানা খুলেছেন, কিন্তু চিকিৎসাতে আপনার সেরূপ অভিজ্ঞতা ও পারদর্শিতা এখনো আসেনি। এখনো আপনি সমস্ত ঔষধপত্র জোগাড় করতে পারেননি, কিন্তু আপনি সর্বপ্রথমেই বাইরে একটি বেশ বড় রকমের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। সাইনবোর্ডে আপনার নাম ও ডিগ্রি বেশ গুছিয়ে লিখেছেন। চেয়ার টেবিল প্রভৃতি আসবাবপত্র দিয়ে ডিসপেন্সারিটি বেশ সাজিয়েছেন। এরূপ কেন করলেন? আপনি তো ভাবতে পারতেন, যতদিন না সমস্ত ঔষধ কিনতে পারবো বা যতদিন না সত্যিকার অভিজ্ঞ চিকিৎসক হতে পারবো, ততদিন পর্যন্ত সাইনবোর্ড দেব না। কিন্তু তা আপনি করেননি। কারণ এটা হলো দুনিয়ার রীতি যে প্রথমে সাইনবোর্ড দিয়ে দেওয়া হোক, তারপর আস্তে আস্তে 5-10 বছরের মধ্যে সমস্ত ওষুধ জোগাড় করা হবে, এবং আপনিও অভিজ্ঞতা অর্জন করতে করতে সত্যিকার অভিজ্ঞ বিচক্ষণ চিকিৎসক হয়ে দাঁড়াবেন। সুতরাং আমাদের প্রথমেই লেবাস দুরস্ত করা দরকার, এবং তারই সঙ্গে ধীরে ধীরে অন্তর সংশোধনের চেষ্টা করাও জরুরি কর্তব্য। অন্তরকে প্রকাশ করে বাহির। অন্তরে যদি আমি মুমিন বা তৌহিদপন্থী হই, তাহলে বাহিরের দ্বারাও সেইটা প্রকাশ করা উচিত। গোপন করে রাখার কোনো অর্থই হয় না। অনেকে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেই সংকোচ ও লজ্জাবোধ করে থাকেন, তাই তারা আত্মগোপন করে বেড়ান। এটা হলো ভীরুতা, কাপুরুষতা ও কমজোর ইমানের আলামত। ইমান ও তৌহিদ আমাদের মর্যাদাহানিকার কোনো বিষয় নয়, বরং আমাদের গৌরবের বিষয়। কাজেই সগর্বে বুক ফুলিয়ে বিশ্বকে দেখানো উচিত যে দেখো, আমি মুমিন, আমি তৌহিদবাদী, আমি মুশরিক নই।
আমার ঈমান, আমার অন্তর ও বাহিরের দ্বারা প্রকাশ পাবে। ফাসেক, ধনী, নামকা মুসলমান, বন্ধু বান্ধব বা বিজাতির নিকটে নাকি লজ্জিত হতে হয়, অথবা পাছে বিবি বেজার হয়ে যায়, অথবা নফস বা মন চায় না, কারণ দাড়ি রাখলে নাকি মুখমণ্ডলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব অজুহাত বীর্যবান পুরুষের যুক্তি নয়, এ তো নারী সুলভ কাপুরুষতা। পুরুষের দাড়ি হচ্ছে সৌন্দর্য, আর রমণীর দাড়ি না থাকাই সৌন্দর্য। এটা স্বভাব, নেচার, সুন্নাতুল্লাহ বা খোদাই নীতি, ডিভাইন ল। শিরাবরণ বা টুপি অথবা পাগড়ি সাধারণত মুসলমান আদৌ পছন্দ করেন না। কিন্তু চিন্তা করা উচিত, সর্বাঙ্গে যেমনই পোশাক থাকুক না কেন, মাথার পোশাকেই মানবের গৌরব ও মর্যাদা বাড়ায়, তার সঠিক পরিচয় দেয়। সকল দেশের সকল যুগের রাজা বাদশাগণ যত মূল্যবান পোশাকই পরুন না কেন, মাথায় মুকুট না দিলে রাজার সমস্ত শোভা ও সৌন্দর্য, গৌরব ও ইজ্জত যেন মেঘের আড়ালে লুকিয়ে থাকত। পুলিশ, দারোগা, মিলিটারি, ফৌজ ইত্যাদি সকলেরই মাথায় তার মর্যাদার পরিচায়ক একটা কিছু থাকে। ইউরোপিয়ান, আমেরিকান, পারসিক, মারোয়াড়ি, শিখ প্রভৃতি সকল জাতির শিরাবরণ বা মস্তক ভূষা আছে। অতএব মুসলমানের মস্তক ভূষা ব্যবহার অসঙ্গত ও অযৌক্তিক নয়। আমাদের এই শরীর যেমন দেহ ও রূহ এই দুইয়ের মিলনে গঠিত হয়েছে, তেমনি ভাবে সমস্ত মখলুকাত জড় জগৎ বা জিসমানি জগৎ, জিসমানি আলম এবং চৈতন্য জগৎ বা রুহানি আলম এই দুইয়ের মিলনে গঠিত। আমাদের এই শরীর যেমন দেহ ও রূহ এই দুইয়ের মিলনে গঠিত হয়েছে, তেমনি সমস্ত মখলুকাত ও জড় জগৎ, যাকে বলে জিসমানি আলম, এবং চৈতন্য জগৎ বা রুহানি আলম এই দুইয়ের মিলনে গঠিত। যা আমরা চোখ, কান, নাক ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করতে পারি তাই হলো জিসমানি আলম। আর যা আমাদের ইন্দ্রিয়ের আয়ত্তের বাইরে তা হলো রুহানি আলম, যেমন ফরিস্তা, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, বেহেশত, দোজখ প্রভৃতি রুহানি আলমের বস্তু। এ দুনিয়া হলো আখিরাতের ছায়া। অপর কথায় আমাদের এই জিসমানি আলম রুহানি আলমের ছায়া মাত্র। জিসমানি আলমে যা কিছু ঘটে বা ঘটছে সমস্তই রুহানি আলমের ঘটনাবলীরই ছায়া মাত্র। তাই বলে কি আমাদের এই জড় জগতের কোনো অস্তিত্বই নেই? বেশক আছে, কিন্তু চৈতন্য জগতের সঙ্গে তুলনা করলে এই জড় জগতের কোনো মূল্য বা অস্তিত্ব আছে বলে মনেই হয় না। ব্যাখ্যা কিছু হবে না, শোনো, আবার পেছন থেকে পড়ছি। আমাদের এই শরীর যেমন দেহ ও রূহ এই দুইয়ের মিলনে গঠিত হয়েছে, তেমনি ভাবে সমস্ত মখলুকাত জড় জগৎ ও চৈতন্য জগৎ এই দুইয়ের মিলনে গঠিত। যা কিছু আমরা চোখ, কান, নাক প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি তাই হলো জিসমানি আলম বা জড় জগৎ। আর যা কিছু আমরা ইন্দ্রিয়ের আয়ত্তের বাইরে তা হলো রুহানি আলম বা চৈতন্য জগৎ, যেমন ফরিস্তা, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, বেহেশত, দোজখ প্রভৃতি রুহানি আলমের বস্তু। এ দুনিয়া হলো আখিরাতের ছায়া। অপর কথায় আমাদের এই জিসমানি আলম রুহানি আলমের ছায়া মাত্র। জিসমানি আলমে যা কিছু ঘটে বা ঘটছে সমস্তই রুহানি আলমের ঘটনা বলি ছায়া মাত্র। তাই বলে কি আমাদের এই জড় জগতের কোনো অস্তিত্ব নেই? বেশক আছে, কিন্তু চৈতন্য জগতের সঙ্গে তুলনা করলে এই জড় জগতের কোনো মূল্য বা অস্তিত্ব আছে বলে মনেই হয় না। যেমন আমাদের দেহের অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই, কিন্তু রূহ যদি না থাকে এই জড় দেহের কোনো মূল্যই থাকে না। রূহ দেহ ছাড়াও থাকতে পারে, কিন্তু দেহ
রূহ ছাড়া থাকতে পারে না। সুতরাং রূহ প্রধান এবং মূল, রূহের সঙ্গে তুলনা করলে এই দেহ কিছুই নয়। প্রথমেই বলেছি রুহানি আলমে যা ঘটছে তাই জিসমানি আলমে প্রতিফলিত হয়ে পড়ছে। তাই দেখা যায় প্রত্যেকটি ঘটনার মূলে দুটি কারণ থাকে, একটা জিসমানি কারণ, রুহানি কারণ। সোজা কথাই বুঝুন, যেমন একজন কলেরায় মারা গেল, কলেরা হলো তার মৌতের জিসমানি কারণ। রুহানি কারণ হলো আল্লাহ তাআলা তার হায়াত বা পরমায়ু খতম করে দিয়েছেন। মেঘ হলে যে বৃষ্টি হয়, ওই মেঘ হওয়াটা বৃষ্টির জিসমানি কারণ, আর আল্লাহ তাআলার হুকুম হওয়াটা তার রুহানি কারণ। এইভাবে প্রত্যেকটি ঘটনার মূলে রয়েছে দুটি কারণ। কিন্তু যারা জড়বাদী বা নাস্তিক, তারা রুহানি বা আধ্যাত্মিক কারণ মোটেই স্বীকার করেন না। খুবই দুঃখের বিষয়, আজ মুসলমানেরাও জড়বাদের আশ্রয় গ্রহণ করে রুহানি কারণের দিকে আদৌ খেয়াল করেন না। আমাদের একথা জেনে রাখা দরকার যে আমরা রুহানি জিনিসটি যদি বাদ দিই তাহলে ইসলামের কিছুই থাকে না। আমরা রুহানি জিনিসটা যদি বাদ দিই তাহলে ইসলামের কিছুই থাকে না, আমাদের ঈমানও থাকে না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও ইয়াকিনও থাকে না। রুহানি কারণের দিকে খেয়াল না করলে আমাদের সত্যিকার জ্ঞানও হবে না। যখন কোনো গ্রামে বা শহরে কলেরা বসন্ত হতে আরম্ভ হয়, তখন আমরা বলি অমুক লোক অমুক জায়গা থেকে এই রোগ এনে হাজির করলে, আর দেশশুদ্ধ লোক ভুগে মরছে। তখন আমরা তাড়াতাড়ি মোল্লা মৌলবি ডেকে এনে তাবিজ লেখাই, গ্রাম বন্ধ করতে আরম্ভ করি, আজান দিতে থাকি, দোয়া দরুদ আওড়াই, গ্রামে বালা ঢুকেছে, বালা তাড়াতে হবে। যেমন আমাদের ডায়াগনোসিস, তেমনি আমাদের প্রেসক্রিপশন। বালা মুসিবত কেন এলো সেদিকেও দেখলাম না, আর তার প্রতিকারের ব্যবস্থাও করলাম না। বন্যা, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, দুর্ভিক্ষ প্রভৃতি হলে আমরা তার বাহ্যিক ও প্রাকৃতিক কারণের দিকে ধাবিত হই, তার প্রকৃত রুহানি কারণের দিকে আমরা খেয়াল করি না। এ সমস্ত জাতিগত মুসিবত ও বালা যে আমাদেরই গুনার কারণে আল্লাহ তাআলার আদেশে আসে তা আমরা ভাবি না। একজন আমাকে বেইজ্জত করলো, বা আমার মাল নষ্ট করলো বা চুরি করলো, কেউ হয়তো আমার ছেলেকে হত্যা করলো, অথবা কেউ আমার রোজি রোজগার বন্ধের কারণ হলো, তখন আমি সেই লোকটির ওপরই বেজার হয়ে থাকি, তাকেই সম্পূর্ণ দোষ দিয়ে থাকি। সে দোষী, একথা সত্য, তা স্বীকার করতেই হবে, এবং দোষী নিশ্চয়ই শাস্তির অধিকারী। তাকে দুনিয়াতে এবং আখিরাতে তো অবশ্যই পাপের সাজা ভোগ করতে হবে। কিন্তু সে যে আমার ওপর জুলুম করলো, এর মূলে আল্লাহ তাআলার আদেশ ছিল। কারণ আল্লাহ তাআলার বিনা ইরাদায় বা বিনা হুকুমে কিছুই হয় না। আমার মান অপমান, হায়াত মৌত, ধনদৌলত, রোজি রোজগার, অভাব সচ্ছলতা সব কিছুই আল্লাহর হাতে। কাজেই আমাকে ইয়াকিন রাখতে হবে যে যা কিছু আমার উপর ঘটলো বা ঘটেছে সবই আল্লাহর তরফ থেকে, তাঁরই ইশারায়, হয় আমার গুনার কারণে, নতুবা আল্লাহর পরীক্ষা, অথবা মর্যাদা বৃদ্ধির বা রুহানি উন্নতির সুযোগ স্বরূপ। দুনিয়াতে বাস করতে হলে ওসিলা বা জিসমানি কারণ তো মানতেই হবে। তাই বলে রুহানি কারণকে উড়িয়ে দেওয়া কোনো মতেই সঙ্গত ও শরীয়ত সম্মত হবে না।